আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? চলে যাচ্ছি ডিউটিতে। তো আজকে প্রথম দিন আর কি ছুটি থেকে আসছি, আজকে ডিউটিতে যাচ্ছি। তো এর আগে ফিঙ্গার দিছি আর কি 2 দিন ডিউটি করি নাই, সুপারভাইজার বলছিল। তো এখন যাচ্ছি হোটেলে। এই যে হোটেল আমাদের, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে আমাদের রুম, এখানে আমরা থাকি আর কি। এটা হচ্ছে কোম্পানি বিল্ডিং। তো এটা সৌদির পাশা ছিল, ঠিক আছে। আগে আমরা কি ছিলাম, ওই যে রাস্তার হেপাশে ওই যে বড় একটা বিল্ডিং দেখা যায় না, বিল্ডিং এর পিছনে ছিল আমাদের বিল্ডিং আর কি থাকার। তারপর সেখানে রাস্তা ক্রস করতে হইতো, মেইন রোড 3-4টা ছিল। তো আমরা অনেক বলার পরে কোম্পানি চেঞ্জ করছে আর কি বিল্ডিং। আগে অনেকজনকে জরিমানা করছে, 4-5 জনকে 6 জনকে 1000 রিয়াল করে জরিমানা করছে, কাউকে 50 রিয়াল, কাউকে 100 রিয়াল, এমন আর কি। তো অনেক রিকোয়েস্টের পরে কোম্পানি আমাদের বিল্ডিংটা চেঞ্জ করছে। তো এখন একদম কাছাকাছি আছি আমরা। এই যে আমরা হোটেল দেখেন। তো এখানে আমরা ডিউটি করি। আর এটা কিন্তু আমাদের বিল্ডিং আর কি থাকার, এখানে আমরা সবাই থাকি কোম্পানির। তো প্রথম দিন আর কি ডিউটিতে যাচ্ছি 3 মাস পরে, অনেকটা ভালো লাগা কাজ করতেছে। তো আপনারা যারা যারা আমার পেজটি এখনো ফলো করেন নাই, দয়া করে ফলো করে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। তো আশা করি ধীরে ধীরে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। হয়তো নতুন অবস্থায় এখন ডিউটি করতে একটা কীরকম লাগবে, কিন্তু ইনশাআল্লাহ ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগা কাজ করতেছে, সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর এই যে আরেকজন দেখতে পারতেছেন, আমাদের নেপালি ভাই আর কি, উনি কফি হিসেবে কাজ করে। এই দেখতে পারতেছেন উনি আসতেছে, ঠিক আছে। তো এখন প্রচণ্ড রোদ লাগতেছে, আমি যা দেখতেছি প্রচণ্ড রোদ। আর এই যে দেখেন আমাদের নেপালি ভাই। सलाम वालेकुम। भाई कैसे हो? ठीक है? सब ठीक है अल्हम्दुलिल्लाह। कैसे चल रहा है काम? सब ठीक है, मैं ठीक भी है। सीख गया देखा। তো আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। তো এই যে চলে আসলাম একদম কাছে আমি। তো একদম কাছে চলে আসলাম হোটেলের। তো প্রথম দিনের ডিউটি 3 মাস পর। যারা যারা দূর প্রবাসে আসবেন একটু বুঝে শুনে আসবেন, ঠিক আছে। আসার সময় যে সামান আনছে, এখানে একটু সামান বেশি হয়েছে, একটু কাহিনী করতে আর কি। তো এগুলো বর্তমানে না বলাটাই ভালো। বাংলাদেশে যা শুরু করে বা যা করে এটা একদম অন্যায় করে, ঠিক আছে। অনেক রিকোয়েস্ট করছিলাম দেওয়ার জন্য, দিছে না। এই দেখেন মার্শাল্লাহ আমাদের হোটেলের চারোদিকের দৃশ্যগুলো দেখছেন। তো আপনারা আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। তো এখন যে ফিঙ্গার দিব আর কি, দেখি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি কিনা। তো ফিঙ্গার দিয়ে আমার ডিউটি স্টার্ট হবে। তো আপনারা সাথে থাকেন। তো আমি দেখি চেষ্টা করে পারি কিনা। আর এই দেখেন বিড়াল একটা, ঠিক আছে। এটা দেশে যাওয়ার আগেও এমনটা আমি দেখছিলাম, মানে সবসময় ঘুমাই থাকতো, কিন্তু এখনো রয়ে গেছে। কি অবস্থা হয়েছে বিড়ালের। তো আপনারা সাথে থাকেন আমার। এই দেখেন হোটেলের ভিতরের দৃশ্য, লাইট বন্ধ আছে বর্তমানে। এই দেখেন লবি, দেখেন ডিজাইন করা। তো আলহামদুলিল্লাহ ফিঙ্গার দিয়ে দিছে, এখন সুপারভাইজার লোক একটু দেখা করবো আর কি। আমার ফিঙ্গার দিয়ে দিছে, এটা হয়তো একটু তারতিব করবে তারা, ঠিক আছে। তো আগে ভিডিওটা স্টপ করছি এ কারণে, সুপারভাইজার এখানে আমি গেছিলাম আর কি, যেখানে আমরা মিটিং হয়। তো সেখানে একটা পেপারে বাংলাদেশের ঠিকানা আমার নিয়ে নিছে। কারণ এই দূরপ্রবাসে যদি আমার কোনো কিছু হয়, তাহলে বাংলাদেশে আর কি তারা যোগাযোগ করবে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর ব্রেকের আগ পর্যন্ত আমি ডিউটি করে আসছি। তো হোটেলের ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে বেশি দেখাতে পারি নাই, কারণ হয়েছে সেখানে ভিডিও করার অনুমতি নাই আর কি, ঠিক আছে। তো এই যে আমরা বিল্ডিং আর কি যেখানে থাকি, তো এখানে আমি আবার চলে আসলাম। তো এই যে এখানে আমি ডিউটি করি, আবারও দেখাচ্ছি আপনাদেরকে। ওই এদিকে একটা উপর দিকে বিমান যাচ্ছে, এটা তেমন একটা দেখা যাচ্ছে না আর কি। তো প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, কি পরিমাণ মানে তাপটা আর কি সহ্য করার মতো না, ঠিক আছে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো ইনশাআল্লাহ। তো এখন রুমের ভিতরের দৃশ্যগুলো একটু আমি দেখাই, যেখানে আমরা থাকি আর কি। তো তেমন একটা গুছগাছ না আর কি, যেহেতু আমি আসছি আপনারা জানেন 17 তারিখ। তো এই দেখেন ভিতরের দৃশ্যগুলো আপনারা দেখেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। এই দেখতে পারতেছেন আমি যেখানে যে রুমে থাকি আর কি, সেখানে দৃশ্যগুলো একটু দেখেন আপনারা, ঠিক আছে। ইয়াল্লা। তো এই যে আমরা ফরহাদ ভাই, ঠিক আছে, উনি 1 তারিখ কাজ করে, তো ছুটিতে যাবে সম্ভবত 1 তারিখ আর কি, ঠিক আছে, চলে আসছে।
আর এই হচ্ছে আমরা রুমের অবস্থা আর কি। দেখেন কাপড় অনেকগুলা নিয়ে আসছি বাংলাদেশ থেকেও, এর আগেও আমার ছিল। আর এই যে আমরা রুম আর কি, এখানে একজন থাকে, এখানে একজন থাকে, আর এখানে একজন, আর এই যে আমি এখানে থাকি, ঠিক আছে। তো যেদিন আসছিলাম একটু গুছগাছ করছিলাম, আর গ্রিন স্ক্রিন আর কি এখানে কাপড়টা দিছিলাম ভিডিও বানানোর জন্য, তেমন একটা বানানো হয় নাই, ঠিক আছে। আর এই যে আমার ব্যাগগুলা নিচে, তো আরও সুন্দরভাবে গুছাবো ইনশাল্লাহ। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। সবসময় আমি চেষ্টা করবো আপনাদেরকে সৌদি আরব থেকে বিভিন্ন জিনিস দেখানোর জন্য, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আর আসেন একটু কিচেনটা একটু দেখাই আপনাদেরকে, আশা করি ভালো লাগবে। তো এটাই আর কি বাইরের দৃশ্যটা। আর এই যে উপর দিয়ে আরো রুম আছে, ঠিক আছে। তো এটা সৌদির বাসা আর কি। তো অনেকে আসে না এখনো ব্রেকে, তো আসবে। এই যে এখানে আমি ভাত বসাইছিলাম, আর এই দেখেন আমাদের কিচেনের অবস্থা, ঠিক আছে। এটা সৌদির বাসা তো, সেজন্য একদম চমৎকার আর কি। এখানে সবাই আমরা রান্না বান্না করি, ঠিক আছে। তো আপনারা দেখেন, আর যদি প্রবাস জীবন থেকে কোনো কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।